27শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে 7ই মে এই দীর্ঘ সময় বুধ কিন্তু আমাদের বুদ্ধির কারগ্রহ, সে কিন্তু নিচস্থ হতে চলেছে। এবং বুধ নিচস্থ হওয়া মানে আমাদের উপস্থিত বুদ্ধির নির্ণয়, আমাদের অবশ্যই কিন্তু পরিচালন ক্ষমতা, নিজের যে জীবনের সম্পর্কে যে আপনি সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটা টালমাটাল আসতে চলেছে। এবং যে ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো মনে হচ্ছে সঠিক এবং এই সঠিক পথেই সিদ্ধান্ত আমার হয়তো মনে হচ্ছে খুব ভালো, তার মধ্যেও কিন্তু আপনাদের পুনরায় যাচাই করা দরকার। এবং বুধ শুধু নিচস্থ হচ্ছে তাই নয়, বুধ হচ্ছে ভ্রমের কারগ্রহ এবং মায়ার কারগ্রহ, শুক্র এবং রাহুর সঙ্গেও যুক্ত হচ্ছে। শুধু তাই নয়, এমতো অবস্থায় এখানে কিন্তু শনি এবং সূর্যেরও আগমন ঘটবে। এবং শনি, সূর্য, বুধ, শুক্র এবং রাহুর যে সংযোগ এবং তার মধ্যে সূর্য এবং চন্দ্রগ্রহণের প্রভাবও কিন্তু এই বুধের ওপর দিয়ে যাবে। অর্থাৎ বুধ এখানে কিন্তু মীন রাশিতে গোচর করছে এবং মীন রাশিতে গোচর করে বুধ নিচস্থ একটা দীর্ঘ সময় হচ্ছে। এবং মানুষের মধ্যে যার যা ব্যক্তিগত বিষয়, পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ণয়, আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত, এইগুলোর মধ্যে কিন্তু বুধ একটা ভুল পথে বা তাড়াহুড়োর করতে গিয়ে কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা নির্ণয় এনে দেবে। এবং এই বিষয়টাই আমি আপনাদের অবগত করতে আজকে এই ভিডিওটি আলোচনা করছি, বুধের নিচস্থ প্রভাব এবং অবশ্যই কিন্তু বর্তমান পরিস্থিতি। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, প্রত্যেক গ্রহই এই সংযোগের মধ্যে আসবে। প্রায় বলতে পারেন ম্যাক্সিমাম প্ল্যানেট, এখানে বৃহস্পতি আর কেতু আর মঙ্গল, এই তিনটে এনার্জিকে বাদ দিলে বাকি যে এনার্জি থাকছে তার মধ্যে শুক্র, অবশ্যই রাহু, এখানে শনি, সূর্য, তো এরা বুধ আছে, এরা সকলে, এবং চন্দ্রও কিন্তু এখানে এসে উপস্থিত হবে। কিন্তু আজকের আলোচনাটা আমাদের বুদ্ধি, এবং বুধ হচ্ছে আমাদের বাণীর কারগ্রহ, বাক্য, এবং বুধ আমাদের যে বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, স্নায়ুতন্ত্র, অবশ্যই কিন্তু আমাদের যে কোনো বিষয়ে ত্বক, এইগুলোর উপর কী প্রভাব পড়তে চলেছে সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে বিষয়টা আমি এখানে বলবো, আগে একটু মনোযোগ সহকারে শুনুন আপনারা। জন্মছকে যাদের বুধ এই মীন রাশির ঘরে আছে, ঠিক আমি ডায়াগ্রামে যেখানে দেখিয়েছি, তাদের ক্ষেত্রে এই সময় সর্বাধিক সতর্ক হওয়া প্রয়োজন। কারণ এই বুধ যখন আকাশে নিচস্থ হবে এবং একই সময় আপনার জন্মদিনের দিনও বুধ নিচস্থ ছিল, তো এই দুটোর কম্বিনেশন যখন একসাথে আসবে তখনই কিন্তু আপনার জীবনে বেশ কিছু নির্ণয়, ভুল বা সিদ্ধান্তে কিছুটা গলত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। এটা হচ্ছে প্রথম শ্রেণী যারা জাতক জাতিকা, যাদের ক্ষেত্রে বুধ জন্মকালীন হরস্কোপে নিচস্থ আছে। আপনি লগ্ন সাপেক্ষে যদি চার্ট দেখতে পারেন, আপনি দেখে নেবেন। আমি ডায়াগ্রামে তো খুব সহজেই দেখিয়েছি, আপনি এই ডায়াগ্রামটার সঙ্গে মিলিয়ে দেখে নেবেন বুধ এই জায়গায় আছে কিনা। তাহলে বুধ নিচস্থ, প্লাস অনলাইন হরস্কোপ তো আছেই। এবার হচ্ছে দ্বিতীয় শ্রেণী, যাদের জন্মছকে বর্তমানে বুধের দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা চলছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কারণ এখানে বুধ শুধুমাত্র যে নিচস্থ হবে তা নয়, বুধ এই মে মাসের 7 তারিখ অবধি যে সময়টা, এর মধ্যে বুধ বক্রি হবে, এর মধ্যে বুধ অস্তও যাবে। ফলত এখানে কিন্তু সেই বাংলায় একটা কথা আছে, গোদের ওপর বিষ ফোঁড়া, তো সেইরকম একটা ব্যাপার তৈরি হবে। অতএব বুধের যারা দশা অন্তর্দশা পাস করছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু প্রত্যেকটি নির্ণয় আমি যেগুলো বলবো আপনাদের, সেগুলোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, অবগত থাকতে হবে। এর পরের শ্রেণীতে কারা আছেন? এর পরের শ্রেণীতে আমি অবশ্যই এখানে দুটো যোগকে, তিনটে যোগকে বলতে পারেন সব থেকে বেশি গুরুত্ব দেবো। প্রথম হচ্ছে যাদের জন্মছকে বুধ রাহু যোগ আছে। এই বুধ রাহু যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হঠকারিতা, একটা ভাবলেন না, শুনলেন না, বুঝলেন না, ধুম করে কিছু সিদ্ধান্ত নিয়ে নিলেন, এবং দুর্বাক্য প্রয়োগ করা, ধুম করে কিছু কথা বলে দিলেন, বেপটকা মন্তব্য করে দিলেন, ব্যক্তিগত তথ্য কাউকে বলে দিলেন, রিভিল করে দিলেন, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাদের বুধ রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়। আর এক ধরনের ব্যক্তি আছেন যাদের জন্মছকে বুধ বকরি আছে। এই বকরি থাকাকালীন বুধের, আমি পার্টিকুলার এখানে দেখুন, বকরি তো পুরো টাইমটা থাকবে না, কিন্তু জন্মছকে যাদের বুধ বকরি আছে তাদের ক্ষেত্রেও এখানে আমি অবশ্যই বিশেষভাবে এই সময়টায় একটু সতর্ক থাকতে বলবো, যাদের বুধ টোটালি বকরি আছে। এবং তাদেরকেও আমি সতর্ক থাকতে বলবো যাদের বুধ জন্মছকে অস্তমিত আছে, যাদের বুধ অস্ত গেছে। তো এই অস্ত গেছে যাদের বুধ, তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই কিন্তু সতর্ক, সচেতন এবং সজাগ থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আপনার যেখানে বুধ থাক না কেন, বুধ তুঙ্গস্থ থাক, বুধ সক্ষেত্রী থাক বা বুধ মিত্রগৃহে থাক, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি লগ্নভিত্তিক আলোচনাটা করব, কিন্তু এখন স্পেসিফিক কিছু ফল বলছি যেটা সবার জন্য প্রযোজ্য এবং
প্রত্যেককে খেয়াল রাখতে হবে, সেগুলো একটু এক এক করে শুনে নিন। প্রথম যে ফলটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন নির্ণয় এবং খুচরো লেনদেন, হিসাব নিকাশ, টাকা পয়সা, আপনি ধরুন কোনো বাজার হাটে ব্যবসা করছেন, সেখানে খুচরো লেনদেন করতে হচ্ছে, এই যে হিসাব নিকাশ, এই জায়গাটা আপনাকে ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে কুইক ক্যালকুলেশন, পরীক্ষার্থীরা ক্যালকুলেট করছেন, যে কোনো হিসাব নিকাশ করছেন, ইভেন আপনি যদি ক্যালকুলেটরও ইনপুট দেন সেখানেও একবার রিচেক করে নেবেন কোনো ইনপুট বা কোনো পার্সেন্টেজ ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিনা, এটা কিন্তু টোটাল টাইমেটাই খেয়াল রাখতে হবে। যারা কথা বেচে খান, গান বাজনা ইত্যাদি এই বিষয়গুলো তো আছেই, এবং জেনারেলি যারা কথা বেচে খান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কথা বেচে যারা খান, ধরুন আপনি একজন ধারাভাষ্যকার, আপনি একজন ইউটিউবার, আপনি একজন কোনো বিষয়ে ফেসবুকে রিল করেন, কোনো কথা বক্তব্য পেশ করছেন, সেগুলোর উপর অবশ্যই আপনার নিয়ন্ত্রণ থাকা দরকার। এবং বুধ যেহেতু বাণীর কারক গ্রহ, আমার মতো যারা কথা বেচে খান বা অন্যান্য বিষয়ে যারা প্রফেশনে আছেন, যে কোনো বিষয়ে আপনি লেকচারার বা কোনো ধরনের স্টেজ পারফর্ম করছেন, তো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু কথাবার্তার ওপর, আমি বলছি না যে আপনার দক্ষতা নিয়ে আমার কোনো প্রশ্ন আছে, কিন্তু বুধের কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি হয়, তাড়াহুড়োর মধ্যে আপনি কিছু হয়তো ভুল প্রয়োগ করে ফেললেন। বা সবথেকে বড় কথা, যাদের মৌখিক এক্সাম, ভাইভা, ইন্টারভিউ, এদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো লগ্ন রাশি হোক না কেন, জন্মছক জানার দরকার নেই। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে বুধের যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে সিচুয়েশনটা চলছে, অবশ্যই প্রফেশন ওয়াইজ আমি এখানে বলছি যে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যে কিছু ভুল ভ্রান্তি বা কথার মধ্যে কোনো জড়তা বা ইত্যাদি, এগুলোর মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে ধরুন যারা ত্বকের স্কিনের সমস্যায় প্রায় ভোগে, আজ অ্যালার্জি, কাল কোনো অন্য কোনো স্কিনের সমস্যা হচ্ছে, বা স্কিনের র্যাশেস ইত্যাদি যে কোনো ধরনের ত্বকজনিত সমস্যা যদি আপনি ভুক্তভোগী হন, তাহলে এই সময়টা আপনার জন্য এক কথায় কঠিন, ডিফিকাল্ট। কারণ বুধের এই যে লম্বা সময়, এই সময় কিন্তু স্কিনের সমস্যাগুলো বাড়তে পারে। তো এক্ষেত্রে আপনাদের স্কিনের পরিচর্যা বা ইত্যাদি এগুলোর বিষয়, বা যিনি ডাক্তারবাবু আছেন তার পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা থাকতে পারে। এই স্কিনের যারা, সবথেকে বড় কথা, এই ছোটোখাটো বিষয় না, যারা স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ জাতীয় সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মেডিকেল অ্যাডভাইসগুলো অবশ্যই ফলো আপ করা দরকার। এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি ভীষণভাবে খেয়াল রাখতে বলবো, এটা কিন্তু অন্যথা না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং পরবর্তী সমস্যা হচ্ছে যারা স্নায়বিক সমস্যায় ভুগছেন, নার্ভের সমস্যায় প্রচুর লোক ভোগেন, ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা তো আকছার মানুষের লেগেই আছে। এই নার্ভের সমস্যা যাদের আছে, নার্ভের পেশেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে এই সময়টায় অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখতে হবে। যে কোনো স্নায়বিক সমস্যার যারা ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে এই সময়টা মেডিকেল চেক আপ বা ইত্যাদি এগুলোর মধ্যে থাকতে হবে। এটা আমি বোঝাচ্ছি না যে প্রত্যেকটা মানুষ নার্ভের সমস্যায় জড়িয়ে পড়বেন না। যাদের টেন্ডেন্সি আছে নার্ভের সমস্যায়, তাদের জন্মছকে বুধ কোনো না কোনোভাবে কিছুটা ডিস্টার্ব আছেই আছে। যাদের ত্বকের সমস্যা আছে, তাদের জন্মছকেও বুধ কোনো না কোনোভাবে ডিস্টার্বিং জায়গায় আছেই আছে। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। আর কী বিষয় খেয়াল রাখতে হবে বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা আপনি এই নাম্বারে আজই ফোন করে যোগাযোগ করতে পারেন। এইটা আমাদের অবশ্যই কিন্তু বুকিং নাম্বার। এখানে কিন্তু আপনি বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে ঠান্ডা মাথায় ডিটেলে কথা বলতে পারেন আপনার সমস্যা, জন্মছক নিয়ে। কোনো টাইম বার নেই যে অনলাইনে কথা বলে, ফোনে কথা বলে এইটুকু সময় দেওয়া হবে, একদমই নয়। ডিটেল বিস্তারিত ঘরোয়া আলোচনা পাবেন। এবং আপনি যদি চান আমাদের চেম্বারে আসতে, সাক্ষাতে আলোচনা করতে, কোনো সমস্যা নেই, এই নাম্বারে কল করে নেবেন, সেখানেও ডিটেল আলোচনা করাবে। এবং সবথেকে বড় কথা, আলোচনাটা আপনার আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ গোপনীয়তা 100% এখানে মেনটেন করা হবে। ভিডিওটি আপনি কোথায় দেখেন, ফেসবুকে দেখুন, ইউটিউবে দেখুন। আমাদের চ্যানেলটি ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ বর্তমানে আপনারাও অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, কোটি মানুষ, আমরা ভুলে যাই শুধু স্ক্রল করতে করতে কখন কোনটা দেখেছি, খেয়ালই থাকে না। তাই এটার সঙ্গে যুক্ত রাখবেন। আর অবশ্যই ফেসবুকে দেখলো ফলো করে নেবেন। ইনস্টাগ্রামে যারা আছেন দয়া করে একটু আমাদের পেজটি ফলো করে নেবেন। মতামত এবং আপনার প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানাবেন, আমরা দেখে পরবর্তী আলোচনায় জানাবো। আচ্ছা, এবার যে বিষয়টা দেখতে হবে পরবর্তী ক্ষেত্রে, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বুধের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখুন এখানে বুধ যেহেতু কিছুটা বিদ্যার কারক গ্রহ, এবং বৃহস্পতি রাশিতেই যে বুধের এতগুলো গ্রহ সংযোগ হচ্ছে, আপনি যদি কোনো এডুকেশনাল লোন নিতে চান, আপনি যদি কোনো বিষয়ে এডুকেশন ফার্দার করবেন বলে কোনো কোর্স করতে চান, বা আপনার বন্ধু করছে বলে আপনি করবেন, এরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, ডিসিশনটার উপর অবশ্যই আপনার একবার ভাবনা চিন্তা করা দরকার। অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে কোনো ভুল বা যেটা হয়তো আপনার কাজে লাগবে না, সেরকম কোনো পড়াশোনার মধ্যে যাচ্ছেন না তো, এই জায়গাটা আপনার কিছু নিছকই ঝোঁকের মাথায় হচ্ছে না তো, এটা আপনি নিজেকে বারবার প্রশ্ন করুন, পরিস্থিতি অনুযায়ী খতিয়ে দেখার চেষ্টা করুন যে ঘটনাটা এরকম ঘটছে কিনা। এটা অবশ্যই কিন্তু মাথায় রাখা দরকার যে আপনি যে এডুকেশনের মধ্যে এগোচ্ছেন বা কোনো বড় ইনভেস্ট করবেন, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কতটা ঠিক, এটা জন্মছক দেখে বলা যায়। অবশ্যই এটা বিবেচনা করে দেখা দরকার। এবার হচ্ছে দেখুন, বুধ নিচস্থ হবে একটা লম্বা সময়। প্রত্যেকটি মানুষের মধ্যে এই বিষয়টা মাথায় রাখতে হবে। বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ। কমিউনিকেশন, সম্পর্ক, প্রেমের মধ্যে আছে কমিউনিকেশন, দুই বন্ধুর মধ্যে আছে, একজন ব্যবসায়ী একজন খরিদ্দারের মধ্যে আছে। এই কমিউনিকেশন মানুষের মধ্যে দেখবেন এই সময়
তর্ক, ঝগড়া, বিবাদ, একটা এমন কিছু নয়, ভুল বোঝাবুঝি। এই ভুল বোঝাবুঝির কিন্তু কারক বুধ। এবং অবশ্যই এই যে আমি একটু আগে বাণীর কারক গ্রহ বুধ বলছিলাম, যেখানে লেকচার বা কথাবার্তা যারা প্রয়োগ করে তাদের কথা বলছিলাম, এখানে এটাও খেয়াল রাখতে হবে, এখানে শুধু বাণী মানেই শুধু এই ইত্যাদি লেকচার বা ইত্যাদি নয়, এখানে ঝগড়াঝাটি, মানুষের মধ্যে তর্ক প্রবণতা, এগুলো কিন্তু বুধের প্রভাবে বর্তমানে বেড়ে যাবে। তো মানুষের মধ্যে তর্কাতর্কি, ধর্মীয় তর্কাতর্কি, বা আপনি ভুল বোঝাবুঝি, সব থেকে বড় কথা প্রেমিক প্রেমিকাদের মধ্যে কোনো টেক্সট মেসেজ করছেন, লিখে কোনো মেসেজ পাচ্ছেন, এই যে যাচ্ছে, ধরুন একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যাচ্ছে, একটা SMS যাচ্ছে, এইগুলোর মধ্যেও কিন্তু কিছুটা আপনার লেখা বা যিনি পড়ছেন তার মধ্যে একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এই বিষয়টা যদি দেখেন বারবার হচ্ছে, সেক্ষেত্রে আপনি সাক্ষাতে কথা বলে সেই বিষয়টা মিটমাট করুন। এবং কোনো বিষয় যদি দেখেন কেউ বুঝতে পারছে না, সেটা কচলালে লেবুর মতো হয়ে যাচ্ছে, তো সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ দেবো। অবশ্যই এরপর হচ্ছে আপনার কি দশা অন্তর্দশা চলছে, আপনার বুধের দশা নাও চলতে পারে, হয়তো ধরুন এমন একটা গ্রহের দশা চলছে, বৃহস্পতির দশা চলছে, সেই বৃহস্পতি বুধের নক্ষত্র আছে, দেন আপনি বুধের ফলটাই পেয়ে যাবেন। তাই দশা অন্তর্দশা কাউন্সেলিং করে বর্তমানে এখন আপনারা দেখুন, এত বড় লম্বা ভিডিও আমি আলোচনা করছি পরপর লগ্ন সাপেক্ষে। লগ্ন না জানলে আপনি এটা রাশিভিত্তিক দেখবেন, কিন্তু এটা মাথায় রাখবেন কি কি হচ্ছে আপনার সাথে প্রত্যেক দিনে। যদি আমি যে ঘটনাগুলো বলে দিলাম, আমি তো এখানে বলে দিলাম, আপনারা শুনে নিলে একটু নোটিস করবেন এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, বা এই পরিবর্তনটা আসছে আমার জীবনে, আমি কি কোনো বিষয় তাড়াহুড়ো করে ভুল করছি, বা আমার রিকল, স্মরণ শক্তি, বুধ হচ্ছে স্মরণ শক্তি, কোথায় চাবিটা রেখেছি খুঁজে পাচ্ছি না, কোথায় ছাতাটা রেখেছি খুঁজে পাচ্ছি না, ওই কাগজটা কোথায় রেখেছি আমার এখন মনে পড়ছে না। আনঅর্গানাইজ ব্যক্তিরা খুব সমস্যায় পড়বেন এই সময়, একদম খুব সমস্যায় পড়বেন, এটা হারাচ্ছে ওটা হারাচ্ছে, কারা পড়বেন? যারা আনঅর্গানাইজ। তো এদের ক্ষেত্রে অবশ্যই নোটিসে রাখতে হবে। সমস্যা থাকলে কিছু সমাধান তো অবশ্যই আছে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আমি লগ্নভিত্তিক আলোচনাটা আপনাদের সামনে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। মেষ লগ্নের ক্ষেত্রে বুধ যে বিষয়গুলোকে কন্ট্রোল করছে তা হচ্ছে ষষ্ঠ, এবং ষষ্ঠ হচ্ছে আমাদের শত্রুতা, রোগ ভোগ, আরোগ্য লাভ। ষষ্ঠ হচ্ছে কম্পিটিশন, প্রতিযোগিতা। এবং বুধ কন্ট্রোল করছে আপনাদের সরাসরি কিন্তু এখানে আপনাদের তৃতীয় ভাব। তৃতীয় হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, সংযোগ, যাত্রা, এগুলো বিচার করা হয়। তো বুধ যাচ্ছে দ্বাদশে। এই সময় কিন্তু বিদেশ যাত্রা বা দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। আপনার চাইতে বা না চাইতে কর্মসূত্রে দূরযাত্রার প্রবণতা থাকতে পারে। তবে কর্মসূত্রে যারা অলরেডি বিদেশে আছেন বা কোনো ব্যবসা বা পড়াশোনা বা অন্যান্য কাজে, তাদের মধ্যে কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। রোগ ভোগ কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে, হেলথ ইস্যুর বিষয়ে খেয়াল রাখবেন। এবং অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নেওয়া, ডাক্তারবাবুর কোনো অন্য ডাক্তারবাবু ভালো পরামর্শ নেওয়া, এগুলোতে কিন্তু কার্পণ্য করবেন না, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি চলে আসছি। এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এখানে কিন্তু অহেতুক শত্রু থাকবে না, বুধ যেহেতু নিচস্থ, শত্রু থাকবে না, কিন্তু অহেতুক শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর কিছুটা থাকবে। ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল। যাত্রা বা ভ্রমণ ইত্যাদি অফিসিয়াল পারপাসে হলো, সাধারণ যাত্রায় কিছুটা ডিলে বা বাধা বা কোনো কাজে একটু দেরি হওয়া, এগুলো টেন্ডেন্সিগুলো থাকবে। সব থেকে বেশি প্রভাব পড়বে আপনার ঘুমের ওপর। ঘুমের ওপর কিছুটা ডিস্টারবেন্স থাকতে পারে, পর্যাপ্ত ঘুমের দিকে নজর রাখা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। আপনাদের ক্ষেত্রে যে রোগ ভোগের কথাটা শুরুতে বলছিলাম, স্কিন অ্যালার্জি ইত্যাদি, বা এখানে কোমরের সমস্যা, কিছুটা অ্যাজমাটিক সমস্যার যাদের সমস্যা আছে, প্রবলেম, তাদের ক্ষেত্রে এই সময়টা একটু সতর্ক থাকা দরকার। আদারওয়াইজ এই সময় আমি কন্ট্রোভার্সি, ঝুট ঝামেল, অশান্তি, ঝগড়া, বিবাদ, এগুলোকে এড়িয়ে চলার পরামর্শ আমি আপনাদের দেবো। আর এখানে টার্গেট হিট করতে আপনাকে কিন্তু বাড়তি কিছুটা পরিশ্রম করতে হবে। যে কোনো টার্গেট, ব্যবসায়িক টার্গেট, পড়াশোনার টার্গেট ইত্যাদি, এটা মাথায় রেখে এগোবেন। আরও জানতে বা ডিটেলে জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু বুধ খুব গুরুত্বপূর্ণ একটি আপনার ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে পূর্বপূর্ণ কর্মফল। পূর্বপূর্ণ কর্মফল, এবং বুধ একাদশভাবে এখানে নিচস্থ হচ্ছে। একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর, এবং বুধ আপনাদের সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের অধিপতি। বুধ আপনাদের সঞ্চয়ের অধিপতি। প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, উল্টো পাল্টা খাতে এই সময় সঞ্চয় করলে সমস্যায় পড়বেন, টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ কোনো খাতে অপ্রয়োজনীয় কিছু খরচ, এই ধরনের খরচগুলো বৃষ লগ্নের হওয়ার সম্ভাবনা অবশ্যই এখানে বাড়ছে। এটা ঠিক যে বুধ নিচস্থ ঘরে গোচর করলেও নতুন প্রেমের সম্ভাবনা আসবে চলতি প্রেমের মধ্যে, তবে কিছু মতপার্থক্য আপনারা ফিল করতে পারেন। সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগে কোনো অসুবিধা নেই। এখানে আপনার যে প্রতিভা, আপনার যে পারফরমেন্স, সেটা চাকরিতে হোক, ব্যবসাতে হোক, ঘরের কাজের হোক, সেই পারফরমেন্স কিছুটা কিন্তু ড্রপ করা, সেই পারফরমেন্স আগের মতো সব ক্ষেত্রে না থাকা, এটা কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কি দেখতে পাচ্ছি, যদি আপনার পূর্ণ কর্মফল ভালো থাকে, তাহলে এই সময় কিছু শুভ ফল, বুধ নিচস্থ হলো, এই সময় কিন্তু জীবনে হঠাৎ করে কিছু গেইন হওয়া,
কিছু শুভ ফল পাওয়া, কিছু প্রাপ্তি হওয়া, এগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা অতিরিক্তভাবে প্রবল হওয়ার একটা জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে কিন্তু বুধ যেহেতু অবশ্যই দ্বিতীয়, আপনাদের বাক সংযমবোধ দরকার, যেটা আমি বললাম, কথাবার্তা মেপে চুপে প্রয়োগ করবেন। কোনো ইন্টারভিউ, ভাইভা এক্সাম থাকলে অতিরিক্ত সতর্ক হবেন। লেখালেখির ক্ষেত্রে সিলি মিস্টেক না হচ্ছে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, এগুলো মাথায় রাখবেন। অযথা না বুঝে কাউকে কিন্তু কোনো কথা দেবেন না, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এবং চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা হঠাৎ করে ফেস করলেও, কেন কেতু সরার সময় এসে গেছে, বুধও প্রবেশ করছে প্রেমের ক্ষেত্রে, এই সময় কিন্তু সমস্যা আসার সম্ভাবনা খুব প্রবল থাকছে। তো হঠাৎ করে কোনো নতুন প্রেমে অসুবিধা নেই, নতুন প্রেমে যোগাযোগ আসবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে হঠাৎ করে সমস্যা এলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং আপনারা অবশ্যই করিয়ে নেবেন। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা মিথুন লগ্নের কথায়। মিথুন লগ্নের অধিপতি বুধ, আপনারাই বুধের জাতক জাতিকা এবং লগ্নপতি নিচস্থ। লগ্নপতি নিচস্থ হওয়ার অর্থ হচ্ছে আপনাদের শরীর মনের ওপর যে বুধের প্রভাব সেটা কিন্তু ক্ষীণ হওয়া। ফলত আপনাদের এই সময় শারীরিকভাবে অনেকটা হেলথ কনসিয়াস থাকতে হবে। প্রত্যেকটা নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ভেবেচিন্তে, বা কারোর পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, কারো সুপরামর্শে এগোতে হবে। এবং সব থেকে বড় কথা, বুধ যেহেতু কর্মভাবে এখানে প্রবেশ করছে, আপনাদের কাজের ক্ষেত্রে এই সময় গতি বাড়বে, কিন্তু এতটাও কাজের ক্ষেত্রে প্রেসার নেবেন না যেটা আপনার শরীর এবং মনের ওপর বা নিজের যে একটা নিজস্বতা টাইম বা রিল্যাক্সেশন টাইম তার উপর একটা প্রভাব বিস্তার করে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ছোটখাটো শারীরিক অসুবিধা আসতে পারে, সেই বিষয়টা অবশ্যই হেলথ কনসিয়াস থাকা দরকার। বুধ হচ্ছে চতুর্থপতি, মনের অধিপতি, এবং মানসিক এবং শারীরিক এই দুটো হেলথের উপর আপনাকে কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে। আর একটা কথা বলবো, বাড়ি গাড়ি জমি জায়গা গ্যাজেটস এগুলো পারচেস করার ক্ষেত্রে বর্তমানে অবশ্যই খুব ভেবেচিন্তে এগোবেন। খেয়াল রাখবেন পরিবার তথা মায়ের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বুধ এখানে দশমভাবে থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকবে, নতুন কিছু কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। কর্মসূত্রে কোনো জায়গায় যাত্রা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তবে বুধ রাহু যোগ আপনাকে কিন্তু কিছুটা ভ্রমিত করবে। লোকের কথায় বেশি কান ভারী করা, লোকের কথায় চট করে প্রভাবিত হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই এই সময় কিন্তু হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে, নিজস্ব বুদ্ধি প্রয়োগ করা দরকার। তবে কেউ ধরুন কিছু বললো, কেউ উস্কে দিল আপনাকে এটা করুন, সেইটা ইনস্ট্যান্ট করতে যাবেন, একটু 7-5 ভেবে যে কোনো কাজ করবেন। আর আমি এটা বলবো, বুধ যেহেতু আপনাদের চতুর্থপতি, চতুর্থ হচ্ছে আমাদের গৃহবাড়ি বা হোমলি অ্যাটমসফিয়ারে যেসব ব্যবসা বাণিজ্যগুলো চলে, ধরুন আপনি ওয়ার্ক ফ্রম হোম কাজ করতেন বা বাড়ি থেকে কাজ করতেন, বাড়ি থেকে কিছুটা এই সময় দৌড়ঝাঁপ বুধ আপনাকে কিন্তু করাতে পারে। বাড়ির বাইরে যেতে হলো, কোথাও দৌড়ঝাঁপ করতে হলো, এটা কিন্তু বুধের দ্বারা এবারে সংগঠিত হতে পারে। তো সব মিলিয়ে একটা আপনাদের খেয়াল রাখতে হবে বিবিধ বিষয়গুলোর মধ্যে, তার মধ্যে শারীরিক এবং মানসিক হেলথই অন্যতম, সেটা অবশ্যই মাথায় রাখবেন। সমস্যায় তো বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন যদি আপনার কর্কট হয় তাহলে কিন্তু বুধ আপনার দ্বাদশেষ এবং তৃতীয়। দ্বাদশ হচ্ছে দূরযাত্রা, বিদেশ যাত্রা, আপনার শয্যা সুখ, আর দ্বাদশ হচ্ছে ঘুম, আপনার খরচপাতি এবং আরো হাজারো বিষয় বিচার করা, মোক্ষ লাভ। এবং বুধ হচ্ছে এখানে তৃতীয়। তৃতীয় হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ভাই বোন, আমাদের সাহস, পরাক্রম এবং আরো হাজারো বিষয় বিচার করা হয়। তো তৃতীয় এবং দ্বাদশে সে যাচ্ছে ভাগ্যস্থানে। প্রথমেই বলবো, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সচেতন থাকা এই সময় অবশ্যই জরুরি। বুধ নিচস্থ হওয়ার জন্য এবং রাহুযুক্ত হওয়ার জন্য সর্বোপরি ঘুমের ওপর এর একটা প্রভাব পড়বে। ঘুমের ডিস্টার্বেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে ইত্যাদি, এবং তার সঙ্গে কিন্তু সাউন্ড স্লিপের অভাব, মানে ঘুমোচ্ছেন হঠাৎ করে কোনো ফোন এসে গেল, ঘুমোচ্ছেন হঠাৎ করে কেউ ডাকলো, বা নিজে নিজেই ঘুমটা ভেঙে গেল, এই জাতীয় প্রবলেমগুলো কিছুটা ফেস করতে পারেন। এই বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনি নিতে পারেন। এছাড়া বুধ এখানে নবম স্থানে যাওয়ার জন্য শিক্ষাগত ক্ষেত্রে দূরযাত্রা, পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবে। তবে একটু আগে যে শুরুতেই যেটা বললাম, সবকিছু খতিয়ে দেখে তারপরে কিন্তু ডিসিশন নেবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এগুলোর বিষয়ে অবশ্যই নতুন যোগাযোগ বাড়বে, কিন্তু চলতি ব্যবসার মধ্যে যারা আছেন, ধরুন বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা ঘুরে ফিরে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো মন্দ এরকম একটা সিচুয়েশন থাকবে। ভালো তো খুব ভালো হচ্ছে, এবার হঠাৎ করে কিছু ডাউন হলো, এটা হচ্ছে। পারিবারিক ব্যবসাগুলো গ্রোথ পাবে। এখানে নতুন করে ভ্রমণ যোগ এখানে কিন্তু হতে পারে, যাত্রা ভ্রমণ, অর্থাৎ তীর্থস্থানে যাত্রা, ধার্মিক কোনো যাত্রা, আধ্যাত্মিক কোনো জায়গায় যাত্রা, এই ধরনের ভ্রমণগুলো এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের যোগাযোগগুলো আসবে। টার্গেট হিট করতে একটু আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে। অফিস কাছারিতে টার্গেট, ব্যবসায় টার্গেট, জীবনে আমাদের প্রতিটা পদক্ষেপে আমরাও টার্গেট সেট করি, যে কাজটা এখন করবো, এই কাজটা তারপরে করবো। সেই টার্গেটগুলো কিন্তু হিট করতে একটু সমস্যা এই সময় কিন্তু হওয়ার টেন্ডেন্সি থাকবে। অহেতুক মনের ভেতরে ফিয়ার ফ্যাক্টর রাহু বুধের কম্বিনেশনে তৈরি হতে পারে। একটা কোনো বিষয় আপনি ডিসিশন নিতে ভয় পাচ্ছেন, দ্বিধাগ্রস্ত হয়ে আছেন, নার্ভাস হয়ে আছেন, এই যে বিষয়টা, এটা কিন্তু বুধের দ্বারা সংগঠিত হতে পারে। তবে বুধ আপনাকে বেশ কিছু এখানে আধ্যাত্মিক চেতনার সুযোগ দেবে। গুরুর সান্নিধ্য পাওয়া, হঠাৎ করে কোনো ধার্মিক পথে এগোনোর রাস্তা তৈরি হওয়া, এগুলো কিন্তু বুধের দ্বারা এই সময় সংগঠিত হওয়ার জায়গা অত্যন্ত প্রবল হতে পারে। তো এটা হচ্ছে বুধের যে মেন প্রভাবগুলো আপনারা পাবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, ফাটকা লাভ, ফাটকা শেয়ার, লটারি ইত্যাদি, এই সময়টা কিন্তু
এখানে খুব ভালো নয়, মেপে এগোতে হবে এবং অযাচিত খরচ বাড়ার টেন্ডেন্সি হরোস্কোপে রয়ে যাচ্ছে। তো এই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের জন্য বললাম, আপনারা অবশ্যই এই বিষয়গুলোর জন্য আরো রাশিফলগুলো আমাদের দেখতে থাকুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্নের অর্থপতি বুধ, অর্থাৎ সিংহ লগ্নের আয়ের অধিপতি বুধ এবং সঞ্চয়ের অধিপতি বুধ, অর্থাৎ একাদশ এবং দ্বিতীয় অধিপতি বুধ সিংহ লগ্নের, সেই বুধ কিন্তু অষ্টম ভাবে গিয়ে নিচস্থ হচ্ছে। দেখুন, জমানো টাকা পয়সা যাদের আছে, কোনো সেভিংস আছে, ফান্ড আছে ইত্যাদি, এগুলোর ওপর সিকিউরিটিটার দিকে বেশি নজর দিন। অযথা দেখুন অনলাইন টাকা ট্রান্সফার বা ইত্যাদি যারা করেন, ধুম করে আগে পিছে না ভেবে কাউকে ওটিপি দিয়ে দিলেন, বা কাউকে ধরুন ফোনে কমিউনিকেশন করছেন টাকা পয়সা, এই দিকগুলো অনেকে আমাদের বেখেয়ালে এত সচেতনতা সত্ত্বেও ভুল হয়। তো এই দিকটা আপনাদের সবার আগে সিংহ লগ্নের খেয়াল রাখতে হবে, টাকা পয়সা যাতে চোট না যায় এই দিকটা সিংহ লগ্নের সবাই আগে দেখা দরকার। এটা কিন্তু সিংহ লগ্নের এই বুধ নিচস্থ হওয়ার জন্য খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার পার্সোনাল সেভিং যাতে অপব্যয় না হয়, অপচয় না হয়, সেই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখা খুব জরুরি। বুধ নিচস্থ হচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে, অপচয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে পারিবারিক হেলথ ইস্যু কারুর চললে সেই দিকটা সচেতন থাকবেন। দ্বিতীয় ভাবের অধিপতি, আপনার খাওয়া দাওয়ার রুচির বিষয়, কোনো রিচ খাওয়া দাওয়া, খাবারের উপর একটা কন্ট্রোল রাখা দরকার। নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা, এটা কিন্তু বুধের প্রভাবে আপনাদের বাড়তে পারে। অবশ্যই কথা মেপে ঝুপে বলবেন, মিথ্যা কথা বললে মিথ্যার জালে জড়িয়ে পড়বেন। যা বলবেন স্পষ্ট এবং সত্যি কথা বলার চেষ্টা করবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কোর্টের ম্যাটারগুলো এই সময় কিন্তু কিছুটা পুরনো অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। অফিসের প্রভিডেন্ট ফান্ড বা ইত্যাদি কিছু ডিএটিএ বাড়াত থাকলে এগুলো এই সময় হতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। আটকে থাকা কারোর থেকে কোনো টাকা পয়সা, কোনো জিনিসপত্র পাওয়ার থাকলে সেগুলো এই সময় পেয়ে যেতে পারেন। অর্থ উদ্ধারের যোগ এই সময় কিন্তু রয়েছে, এটা কিন্তু অবশ্যই ভালো। তবে বুধ অষ্টমে গিয়ে অনেকে বলে বুদ্ধি নাশ করেন, অনেক অ্যাস্ট্রোলজারদের এই মত যে বুদ্ধি নাশ করে। বুদ্ধি নাশের কথা আমি শুরুতেই বলেছি, তবে অষ্টম ভাবে বুধ বাড়তি কিছুটা কিন্তু বুদ্ধি নাশ করে। যে কোনো নির্ণয়গুলো অবশ্যই যে কোনো এক্সপার্ট ওপিনিয়নের সঙ্গে আলোচনা করে এবং কোনো জ্যোতিষীয় পরামর্শ নিয়ে যে কোনো বড় ডিসিশন এই সময় নেবেন, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। তবে গবেষণা, রিসার্চ এই ধরনের যোগাযোগগুলো আসবে, কিন্তু স্কুলের পড়াশোনা, রেগুলার পড়াশোনার মধ্যে একটা অনীহা, ফাঁকিবাজি বা মনে করতে পারছেন না শুধু পড়াশোনা কেন, জিনিসপত্র কোথায় রেখেছেন, কোথায় হারিয়ে গেল, আনঅর্গানাইজ যারা আমি একটু আগে বলছিলাম, সেই বিষয়টা অবশ্যই থাকবে। তবে এখানে কিছু বাধার মধ্যে দিয়ে আপনার জীবনে প্রাপ্তি হতে পারে। প্রথমে বাধা, তারপরে প্রাপ্তি। প্রথমে কোনো কিছু অবস্ট্রাকশন হলো, তারপর সেখান থেকে প্রাপ্তি হলো, এই জাতীয় বিষয়গুলো এই সময় হওয়ার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা আমরা বুধের প্রভাবে এখানে দেখতে পেতে পারি। তো এই হচ্ছে বুধের মূল প্রভাব। তবে এটা মাথায় রাখবেন যে বুধ যেহেতু ষষ্ঠ গ্রহ সংযোগের মধ্যে থাকছে, এই সময় কিন্তু আনএক্সপেক্টেড কিছু গেনও আপনার লাইফে হতে পারে। তবু আমি ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে বলবো, কিন্তু আনএক্সপেক্টেড গেন এই সময় হঠাৎ করে হয়ে যাওয়ার সম্ভাবনা, দীর্ঘ প্রয়াসী যে প্রচেষ্টাগুলো সফলতা হওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু থাকতে পারে। কিন্তু সমস্যা যেগুলো বললাম সেগুলো ইগনোর করবেন না, মাথায় রাখবেন। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। অন্য রাশিফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু আপনাদের অধিপতি বুধ, অর্থাৎ আপনারাই বুধের জাতক জাতিকা, এই কন্যার অধিপতি বুধ কিন্তু সপ্তম ভাবে গিয়ে নিচস্থ হচ্ছে এবং বুধ হচ্ছে আপনাদের লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির অধিপতি, কর্মাধিপতি। তো বুধ নিচস্থ হচ্ছে, কি কি হতে পারে দেখুন। বুধ প্রথমেই বলবো, বুধ নিচস্থ হওয়ার জন্য প্রথমেই আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য বলতে শুধু আপনার শরীর মন, এই দুটোর কথাই বলবো আমি। শরীর মনের দিকে নজর দিতে হবে, স্বাস্থ্যের জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে। তো অযাচিত কারণে কিন্তু বাড়তি কাজের পরিশ্রম আপনাকে কিন্তু স্বাস্থ্যহানি ঘটাতে পারে। তো পর্যাপ্ত আহার, পর্যাপ্ত নিদ্রা, আপনার সবকিছু একটা আপনার নিয়ম মাফিক চলা, এইটা কিন্তু রুটিন মেনটেন করে চলাটা আমি আপনাদের সবার আগে গুরুত্ব দিতে বলবো। এটা কিন্তু সবার আগে খেয়াল রাখবেন। দ্বিতীয় হচ্ছে লগ্নপতি, একে লগ্নে কেতু আর দুয়ে লগ্নপতি রাহু যুক্ত, অর্থাৎ আপনাদের লগ্নে তো কেতু অবস্থান করছে এখন দেখতেই পাচ্ছেন ডায়াগ্রামে, এবং আপনাদের লগ্নপতি বুধও রাহু যুক্ত হয়ে গেল। তো একটা মায়া ভ্রম, হঠাৎ করে একটা কারুর দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, দেখে মনে হচ্ছে চমক চটক আছে জিনিসটা, ভেতরে গিয়ে দেখলেন পুরো শুকনো ব্যাপারটা, এই জাতীয় বিষয়গুলোর মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন। তাই যে কোনো বিষয় যেখানে চমক আছে, চটক আছে, যেখানে আকর্ষণ আছে, তার মধ্যেও কিন্তু নেগেটিভটা লুকিয়ে থাকতে পারে। এটা কিন্তু যে কোনো বিষয় মাথায় রাখবেন। সেটা বস্তু, কোনো কিছু কেনাকাটির ক্ষেত্রেও মাথায় রাখবেন, কোনো ব্যক্তিকে বিশ্বাস করার ক্ষেত্রেও মাথায় রাখবেন। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যেহেতু কর্মপতি সপ্তমে আসছে, এই সময় বহু ক্ষেত্রে যারা চাকরি করছেন, চাকরির পাশাপাশি একটা পার্ট টাইম ব্যবসা শুরু করলেন, বা এরকমটা উল্টোটাও হতে পারে, ব্যবসা করছেন তার সঙ্গে একটা পার্ট টাইম জব শুরু করলেন, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজ শুরু করলেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকার একটা জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আমি কর্মক্ষেত্রে আপনাদের হুটপাট পরিবর্তন করতে বারণ করবো, এটা মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে এই সময় জব চেঞ্জ করার কিছু ব্যাপার আসতেই পারে, যেহেতু অনেকগুলো গ্রহের ট্রানজিট, নতুন জবের অপরচুনিটি পেলেন ইত্যাদি। পার্সোনাল দশা কাউন্সেলিং না করিয়ে এখানে কিন্তু হঠকারী সিদ্ধান্ত জব চেঞ্জের ক্ষেত্রে নেবেন না, তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি, সমস্যা আসার সম্ভাবনা অতি প্রবল এখানে কিন্তু থাকছে। জব চেঞ্জের বিষয়ে আপনাদের কিন্তু অতিরিক্তভাবে এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে। যে কোনো জব চেঞ্জের বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে।
চাকরি পরিবেশ নিয়ে সামান্য অবস্ট্রাকশন থাকতে পারে দাম্পত্য সমস্যার ক্ষেত্রে। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট যেগুলো আমি বললাম, এইগুলো বিষয়ে অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। সমস্যা থাকলে দশান্তদশা কাউন্সিলিং করানো অনিবার্য। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। তুলা যদি আপনার লগ্ন হয় তাহলে বুধ হচ্ছে আপনাদের দ্বাদশেষ এবং ভাগ্যেশ। দ্বাদশ হচ্ছে ব্যয়, দূরযাত্রা, শয্যাসুখ, ঘুম, এবং দ্বাদশ হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু মোক্ষ লাভের ঘর। এবং নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান হচ্ছে আমাদের পরিস্থিতি, বর্তমান সময় কিরকম চলছে, আপনার ভাগ্যের সাপোর্ট কতটা, কারো সাহায্য পাচ্ছেন কিনা, জীবনে কোনো সুযোগ আসছে কিনা, সেগুলো হচ্ছে ভাগ্য এবং পিতা। তো এই অধিপতি বুধ ষষ্ঠে গিয়ে কিন্তু নিচস্থ হচ্ছে। প্রথমেই বলবো পিতার স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। যাদের যাদের তুলা লগ্ন পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই সময় ভীষণভাবে খেয়াল রাখা দরকার এবং তাদের স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেল হেলথ ডিজিজের মধ্যে বুধের প্রভাবে অন্তত এখানে স্কিন অ্যালার্জির সমস্যা, এখানে ত্বকের অন্য কোনো সমস্যা, এবং যে কোনো বিষয়ে কোমরের ব্যথা বেদনা এবং নার্ভের সমস্যা যেটা আমরা বুঝি, সেই জায়গাটা আপনাদের কিন্তু বর্তমানে সচেতন থাকতে হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। ষষ্ঠভাবে বুধ যাচ্ছে, ষষ্ঠ হচ্ছে কম্পিটিশন, প্রতিযোগিতা। অন্যান্য গ্রহের সাপোর্ট প্রতিযোগিতার স্থানে থাকলেও এই সময় যদি কম্পিটিটিভ এক্সাম মে মাসের মধ্যে থাকে, আপনার ক্ষেত্রে সিলি মিস্টেকের সম্ভাবনা বাড়ছে। সবই ঠিক করলেন, লাস্টে হয়তো একটা সামান্য ভুলের জন্য আপনি নাম্বারটা পেলেন না, কাট অফ মার্কস আছে, আপনি আন্দাজে উত্তর দিয়ে সমস্যায় পড়লেন। এই ধরনের কম্পিটিটিভ জায়গাগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ঘুম অনিয়মিত হবে, ঘুমের ডিস্টারবেন্স কিছুটা থাকবেই, বাড়বে অযাচিত খরচ, এই দিকটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ভাগ্যের সাপোর্ট একেবারে পাবেন না যে তা নয়, কিন্তু ভাগ্য কিন্তু যেহেতু বুধ রাহুর সঙ্গে যুক্ত, দৌড় করাবে। হয়তো যে কাজটা সহজেই হওয়ার ছিল আপনাকে 4 বার গিয়ে কাজটা করতে হলো, কাজটা হলো, কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকবে। যারা অলরেডি বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে, দূর জেলায় বা বিদেশের দূর প্রান্তে তো আসেনি, তাদের ক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তন, কিছু ক্ষেত্রে কিছু অবস্ট্রাকশন, বাধা, এগুলো সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে। বুধ ষষ্ঠ স্থানে যে খারাপ ফল দেয় তা নয়, কিন্তু বুধ নিচস্থ হয়ে যাওয়ার জন্য এই কিছু পার্টে, যেমন ফ্যামিলি, বিজনেস, পারিবারিক হেলথ, এইগুলো জায়গায় আপনাকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। জেনারেলি ভাগ্যপতি নিচস্থ মানে এটা মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু কর্মের দ্বারা, প্রচেষ্টার দ্বারা কোনো কাজকে বাড়তি এফর্ট দিয়ে করতে হবে। যেটা আপনি ভাবছেন খুব সহজে অন্যান্য সময় হয়ে যায়, সেই সহজ বিষয়টা কিন্তু সব ক্ষেত্রে এই মুহূর্তে কাজ করবে না। অর্থাৎ আপনাকে একটা মেন্টাল প্রিপারেশন নিতেই হবে যে আমি কাজটা করতে গেলে প্রথমে বাধা থাকবে, তারপরে কাজটা এগোবে। এই ধরনের বাধার মধ্যে দিয়ে অগ্রগতির টেন্ডেন্সি, বাধার মধ্যে দিয়ে এগোনোর প্রবণতা, এগুলো হরোস্কোপে আপনাকে ফেস করতে হবে। এই হচ্ছে মেন বুধের ট্রানজিটের প্রভাব। আর একটা কথা বলবো যে ফাটকার ক্ষেত্রে এই সময় একদম হিউজ ইনভেস্টমেন্টে যাবেন না। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যোগ আছে, গুপ্ত শত্রু হদিশ আপনি পেয়ে যেতে পারেন, এগুলোতে জেনারেলি আপনি এই সময় ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে অবশ্যই বলবো অন্যান্য ভিডিওগুলো দেখুন, ট্রানজিটের ভিডিওগুলো ফলো করুন, 2025-এর মূল ফলটা দেখে নিন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু বুধ আপনাদের অষ্টমপতি, তথা বুধ হচ্ছে একাদশপতি। অষ্টম হচ্ছে পরিবর্তন, ট্রান্সফরমেশন, চেঞ্জ, এখানে গুপ্ত কিছু বিষয় অষ্টম থেকে বিচার করা হয়। আর অবশ্যই এখানে কিন্তু একাদশ হচ্ছে প্রাপ্তি, সামগ্রিক ইচ্ছা, শখ, আপনার কতটা কি পাবেন, আর্থিক বৃদ্ধি, উন্নতি কতটা হবে, এটা হচ্ছে একাদশ। আর বুধ কোথায় অবস্থান করবে? পঞ্চম ভাব, পূর্ব পূর্ণ কর্মফলের ঘরে নিচস্থ হচ্ছে। দেখুন অষ্টম, পঞ্চম এবং একাদশের কানেকশন হওয়ার জন্য একাধিক বিষয় আপনার জানা শেখার উদ্দেশ্যে আগ্রহ এই সময় বাড়তে পারে। নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু জানা শেখা, এগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। পঞ্চম ভাবে এখানে কিন্তু আমি এটাকে বলবো বুধ অবস্থান করার জন্য একটু পেটজনিত সমস্যার বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে, যেহেতু অষ্টমপতি হিসেবে সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। বুধ একাদশপতি হিসেবে পঞ্চমে থাকার জন্য আপনার যদি গত জন্মের কর্মফল ভালো থাকে তাহলে এই সময় আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি এবং গেইন আপনার ক্ষেত্রে হতে থাকবে। কোর্টের মামলা মকদ্দমা বিষয়ে যেহেতু অষ্টমপতি বুধ পঞ্চমে আসছে, এই সময় একটু জটিলতা বাড়াতে পারে। চলতি মামলার হিয়ারিং, শুনানি, এগুলো ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যক্ষ তদারকি করতে হবে, এটা মাথায় রাখা খুব জরুরি। বুধ একাদশপতি বুধ যদি আপনার পূর্বপূর্ণ ফলের ঘরে গেছে, একদিকে আপনি যদি পূর্বপূর্ণ কর্মফলের অধিকারী হন তাহলে ভালো, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু একাদশ পঞ্চমের কানেকশন হলো, বুধ যেহেতু নিচস্থ, কিছু কাজ হয়ে গেল, কাজটা খুবই ভালোভাবে হলো, সাকসেসফুল হলো, কিন্তু আপনার মনোমতো হচ্ছে না, আপনি ঠিক যেরকম চাইছেন সেরকম হচ্ছে না, কিন্তু কাজগুলো হচ্ছে। এই ধরনের বিষয় কিন্তু কিছুটা থাকতে পারে। হঠাৎ কিছু ট্রান্সফার, রুটিন ট্রান্সফার, আপনার জীবনে কিছু পরিবর্তন, মোড় ঘোরানো কিছু পরিবর্তন, এই ট্রান্সফারের সম্ভাবনাটা এই সময় কিন্তু অতি প্রবল থাকছে এবং এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। নতুন মামলা করার ক্ষেত্রে এই সময়টা একদমই আইডিয়াল নয়। চলতি মামলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যেটা বললাম এটা খেয়াল রাখবেন। এছাড়া এখানে দেখুন বুধ একাদশের অধিপতি নিচস্থ হওয়ার জন্য আপনি যখন যেটা চাইছেন, হয়তো অন্যান্য সময় আপনি পেয়ে যান, কারোর সাহায্য পেয়ে যান, কারোর বন্ধুর দেখা পেয়ে যান, কারো কোনো মানুষকে এক্সপেক্ট করছেন সেগুলো পেয়ে যান, সেগুলোর মধ্যে কিন্তু কোথাও যেন একটু আপনার মনোমতো করে হচ্ছে না। এই চাওয়া পাওয়ার হিসেবটা একটু গোলমাল করতে পারে বুধ,
এবং প্রেমের ক্ষেত্রে তর্কপ্রবণ হতে পারে মন, ছোটোখাটো বিষয়ে তর্ক বিতর্ক প্রেমের ক্ষেত্রে থাকছে, এই জাতীয় বিষয়গুলো আসতে পারে। এবং আমি প্রেমের বিষয়ে আলোচনাও করেছি বৃশ্চিকে, প্রেমের একটা মোড় ঘোরানো পরিবর্তন আসছে, যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা ফেস করবেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লোন, কোনো লোন বা টাকা ধার নেওয়ার ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব ভাবনা চিন্তা করে বিশেষ প্রয়োজন থাকলে অবশ্যই এই সময় লোনের দিকে এগোবেন, আদারওয়াইজ জ্যোতিষ পরামর্শ ছাড়া এই সময় এগোনো উচিত নয়। কারণ বুধের এখন যে প্রভাবটা থাকছে সেখানে কিন্তু আপনাকে অনেক টাকা লোন বা ইত্যাদির মধ্যে জড়িয়ে দিতে পারে, বা বিশেষ কিছু কেনার জন্য বেশি টাকা খরচ করে ফেলেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি। সন্তানের বিষয়টা ওভারঅল একটু খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশি আলোচনা, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনু যদি আপনার লগ্ন হয়, খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা বুধ পালন করছে ধনু লগ্নের ক্ষেত্রে। এক হচ্ছে বুধ চাকরির অধিপতি, 2 হচ্ছে বুধ ব্যবসার অধিপতি, 3 হচ্ছে সামাজিক যোগাযোগের অধিপতি, 4 হচ্ছে অবশ্যই কিন্তু বুধ এখানে দাম্পত্য বা বিবাহ অধিপতি। আরো হাজারো কাজ আছে, আমি ডিটেলে যাচ্ছি না। তো বুধ এখানে ট্রানজিট করছে চতুর্থভাবে এবং নিচস্থ হচ্ছে। প্রথমেই বলবো চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে একটু সিচুয়েশন অ্যাডভার্স থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার পরিবেশ বা চাকরি পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ এই সময় তৈরি হবে, এটা একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। 2 হচ্ছে চতুর্থভাবে বুধ গৃহ বা মনোভাবে বুধের অবস্থানের জন্য জেনারেলি মানসিক চঞ্চলতা একটু বুধ বাড়াবেই, এবং চাকরি বা ব্যবসা স্থলের কাজ আপনি বাড়িতে এনে করছেন, সেখান থেকে গৃহশান্তিটা কিছুটা অভাব হচ্ছে। অর্থাৎ আপনি অফিসেও কাজ করছেন, বাড়ির বিষয়গুলো আবার অফিসেও নিয়ে যাচ্ছেন, অফিসের বিষয়গুলো বাড়িতে আনছেন, মানে এদিক ওদিক যে বিষয়টা হয় আর কি, বাড়ির সমস্যা আছে সেটা অফিসে কাজের এফেক্ট ফেলছে, বা অফিসের কাজের এফেক্টটা বাড়িতে এসে পড়ছে, এই জাতীয় বিষয়গুলো কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। নতুন বাড়ি গাড়ি কেনার যোগাযোগে অসুবিধা নেই, তবে কিন্তু হঠাৎ করে কোনো অপরচুনিটি বা বাড়ি বিক্রয়ের কোনো খবরাখবর এলে আপনাকে কিন্তু মেপে ঝুঁকে পা ফেলতেই হবে এই সময়। বুধ যেহেতু রাহু যুক্ত হয়ে আছে, কর্মসূত্রে আপনার টার্গেট বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্রে টার্গেট বাড়তে পারে, দৌড়ঝাঁপ এই সময় কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে বুধ অনেকগুলো গ্রহের সংযোগে থাকার জন্য কিছু আনএক্সপেক্টেড গেইন এগুলো হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে এতদিন যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে কাজের ধরনের পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী, বেশ কিছু জায়গায় কাজের ধরনের পরিবর্তন হতে পারে এই সময়, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে বুধ নিচস্থ এবং রাহু যুক্ত। দেখুন নিচস্থ হলে আমি সরাসরি বলে দিতাম বিবাহ সংযোগ আসবে না, কিন্তু রাহু যুক্ত মানে হচ্ছে বিবাহ সংযোগগুলো আসবে, কিন্তু সমস্যা হচ্ছে যাদের জন্মছকে বিবাহ বিভ্রাটের যোগ আছে, বিবাহ নিয়ে কোনো সমস্যা প্রবলেমে পড়ার যোগ আছে, সেটা এই সময় সক্রিয় হয়ে যাচ্ছে। অর্থাৎ সাধারণ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহ যোগ এলেও ওভারঅল বিষয় আমি এটুকু বলবো যে বিবাহ সংযোগগুলোর ক্ষেত্রে একটু বুঝে শুনে পা ফেলতে হবে। যে হঠাৎ করে কোনো সম্বন্ধ এলো বা সেকেন্ড ম্যারেজের কানেকশন হয়ে গেছেন, মনে হচ্ছে যেন খুব দারুণ পাত্রপাত্রী খোঁজ পেয়ে গেছেন, সেগুলোর মধ্যে ভুয়ো বিষয়গুলো থাকতে পারে, একটু যাচাই করে জ্যোতিষীয় কাউন্সেলিং করে তবে কিন্তু এগোবেন। দাম্পত্য সুখটা অভাব বোধ করবেন কিছুটা বুধের প্রভাবে, পার্টনারের সঙ্গে আপনার আজ এটা কাল ওটা এটা নিয়ে কিছুটা মতবিরোধ বা একটু ভুল বোঝাবুঝি বলতে পারেন, সেই জাতীয় সম্ভাবনাগুলো বাড়ছে। এই বিষয়ে আরও জানতে আপনারা অন্যান্য ভিডিওগুলো ফলো করুন। আপনাদের রাশি ঢাইয়া যে ভিডিওটি আপডেট দেওয়া আছে মিস করবেন না, এবং সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মকর যদি আপনার লগ্ন হয় তাহলে বুধ কিন্তু যে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথম হচ্ছে ভাগ্যপতি, আপনার পরিস্থিতির অধিপতি। আমরা জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, সময়টা কেমন চলছে, সেই যে আপনি বলেন যে এই সময়টা আমার এরকম চলছে, ভালো চলছে, খারাপ চলছে, সেই সময়ের নিয়ন্ত্রকের অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে আপনার পিতার অধিপতি, বুধ হচ্ছে এখানে কিন্তু আপনার ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ভোগ, আরোগ্য লাভ, কম্পিটিশন, শত্রুতা, প্রতিযোগিতা, আমাদের ব্যাংক লোন ইত্যাদি আরো হাজারো বিষয় এখান থেকে বিচার করে, শত্রুতা ইত্যাদি। তো বুধ আসছে তৃতীয় হচ্ছে পরাক্রম, সাহস, এবং বুধ সেখানে নিচস্থ হচ্ছে। দেখুন নার্ভাসনেস কাজ করবে এই সময়, ছোটখাটো বিষয় একটু চিন্তাগ্রস্ততা, সামান্য বিষয় যেটা আগে হয়তো অতটা মাথায় নিতেন না এখন হয়তো একটু মাথায় নিচ্ছেন, অরিড হচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি এই সময় কাজ করতে পারে। বুধ ভাগ্যপতি হিসেবে নিচস্থ এবং তৃতীয় স্থানে রাহু যুক্ত হওয়ার জন্য কোনো কাজ মানে কোনো কাজ হাসিল করতে গেলে আগে যে ভাগ্যের সহায়তা পেতেন, এখানে একবারে জুতো শোল খইয়ে কিছুটা দৌড়দৌড়ি করতে হবে। কোনো সেরকম কোনো শক্ত কাজ হলে এখানে কিন্তু আগে যেটা সহজে হয়তো হয়ে যেত, কিন্তু এখানে হয়তো আপনাকে বারবার 2-3 বার দৌড়ঝাঁপ করতে হচ্ছে। তবে যোগাযোগ বুধ বাড়াবে, তৃতীয় ঘরে কমিউনিকেশন বাড়াবে, কানেকশন তৈরি করবে বুধ, নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ হবে, কিন্তু ওই দৌড়ঝাঁপ করেই কিন্তু এই সময় যে কোনো কাজ হাসিল করতে হবে। পিতার স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখবেন এই সময়। অবশ্যই এই সময় কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন। বুধ তৃতীয়ভাবে থাকার জন্য তীর্থস্থানে ভ্রমণ হতে পারে, একাধিক তীর্থস্থানে ভ্রমণ, যাত্রা, ঘোরাঘুরি এগুলো তবে এই সময় হতে পারে। বুধ এখানে অবশ্যই ষষ্ঠে এবং তৃতীয়ভাবে থাকছে, জেনারেল রোগভোগগুলো কিছুটা আপনাকে কাবু করতে পারে। সিজনাল ডিজিজ, সিজন চেঞ্জের সময় সমস্যা, সাধারণত হাতে কানের ব্যথা বেদনার সমস্যা, নার্ভ, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা, এবং আরোগ্য লাভ। ষষ্ঠভাবের অধিপতি মানে আরোগ্য লাভ, রিকভারি। আপনি ওষুধ খেয়ে কত তাড়াতাড়ি ফিট হবেন, 1 সপ্তাহ খাবেন না আরো বেশি খাবেন, এই জাতীয় বিষয়গুলো কিছুটা কিন্তু লিঙ্গার বা দেরি হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চিকিৎসা ক্ষেত্রে তৎপরতা রাখা দরকার, চিকিৎসা ভ্রম বা বিভ্রাট না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো, শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর কিছুটা থাকবে, এই কেউ সমস্যা করছে, কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, এই জাতীয় চিন্তাগুলো কিছু ক্ষেত্রে আপনাদের মাথায় কাজ করবেই। এই জাতীয় বিষয়গুলো
অবশ্যই অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলবো, বুধ যেহেতু এখানে অবশ্যই অধিপতি হচ্ছে আপনাদের তৃতীয়, ষষ্ঠ ভাবের অধিপতি, নবম ভাবের অধিপতি, তৃতীয় যাচ্ছে বুধ। এখানে কিন্তু আমি এটুকু বলতে পারি এই সময় কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, এই শর্ট ডিস্টেন্স ট্রাভেলগুলো এই সময় হবে এবং যাত্রার মাধ্যমে কিছু লাভ অবশ্যই পাবেন। তবে নতুন ব্যক্তিদের ওপর একটু ট্রাস্ট করার জায়গাটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য ক্ষেত্রে কোনো সমস্যা করছে না, সেই অর্থে এই পয়েন্টগুলি মেনলি আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো আনছি, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ যদি আপনার লগ্ন হয়, বুধ কিন্তু আপনাদের পঞ্চমপতি অর্থাৎ পূর্ব পূর্ণ কর্মফলের অধিপতি, প্রেমের অধিপতি, সন্তানের অধিপতি, সামগ্রিক বিকাশ, উচ্চশিক্ষার অধিপতি, আরো হাজারো বিষয় পঞ্চম ঘর থেকে বিচার করা হয়। এবং বুধ হচ্ছে অষ্টমপতি, আমাদের অবশ্যই পরিবর্তন, আয়ু, এখানে গুপ্ত বিদ্যা, মোক্ষর কিছু অংশ এবং মামলা মোকদ্দমা ইত্যাদি, এই পরিবর্তনের ঘরে অষ্টমের অধিপতি। বুধ আসছে দ্বিতীয় ভাব, আত্মীয় কুটুম্ব, আপনার বাচন ভঙ্গিমা, মুখমণ্ডলের কিছু পাঠ, সঞ্চয়, পরিবার কুটুম্ব, এই ঘরে বুধের অবস্থান হতে চলেছে। তো কি হবে? বুধ দেখুন দ্বিতীয় ভাবে যে বুধ খারাপ ফল দেয় তা নয়, বুধ নিচস্থ এবং রাহুযুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু বাচালতা প্রথমত আপনাদের বাড়বে, বাড়তি কথা বলার টেন্ডেন্সি, যেখানে যতটা বলার নয় তার থেকে হয় কম বললেন, নয় বেশি বললেন, বেশিরভাগ ক্ষেত্রে বেশি বলার টেন্ডেন্সিটা থাকবে। বাড়তি কথা হয়তো লোকে শুনতে পছন্দ করছেন, আপনি বলেই যাচ্ছেন তো বলেই যাচ্ছেন, এই বিষয়গুলো কিছুটা বুধের প্রভাবে হতে পারে। এবং অবশ্যই স্লিপ অফ টাং, কোনো কথা বেরিয়ে যাওয়া, মানে মুখ ফসকে কথা বেরিয়ে যাওয়া, ব্যক্তিগত তথ্য, কথা, কিছু বিষয় যারা মিথ্যা কথা বলেন সেই ধরনের কথা বেরিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় প্রবল থাকবে। হিসাব নিকাশ, গণনা, এগুলোর বিষয়ে একটু সচেতন থাকবেন, যে কোনো হিসাব নিকাশ মেনটেনের বিষয়ে একটু খেয়াল রাখবেন। বুধ অষ্টমের অধিপতি দ্বিতীয়, যার জন্য আত্মীয় স্বজনের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কিছু সমস্যা প্রেমের ক্ষেত্রে ফেস করতে পারেন, অযথা কিছুটা তর্ক বিতর্ক, প্রেমের ক্ষেত্রে একটু মত পার্থক্য, সবসময় হয়তো জায়গাটা একই রকম থাকছে না, কিছু ভুল বোঝাবুঝি প্রেমের ক্ষেত্রে তৈরি হচ্ছে, এটা কিন্তু বুধের প্রভাবে ঘটার সম্ভাবনা আছে। তবে অতএব বুধের যে প্রভাবটা চলছে এখানে কিন্তু আপনার বাচন ভঙ্গি না, কথাবার্তা, এগুলোকে যথাসাধ্য একটু নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন প্রেমের ক্ষেত্রে অন্তত আমি বলবো। এবং সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বুধ যেহেতু নিচস্থ হচ্ছে, কিছু কিছু প্রবলেম এই সময় কিন্তু থাকতে পারে, বিশেষত তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা, কোনো ভুল প্রেমের মধ্যে সমস্যা, প্রেমের ক্ষেত্রে এই জাতীয় সমস্যাগুলো ফেস করতে পারেন। নতুন প্রেমের ক্ষেত্রে বুঝে শুনে পা বাড়াবেন, ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এবং চলতি প্রেমে কোনো সমস্যা সত্যি যদি আসে, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আবশ্যক হতে পারে আপনার ক্ষেত্রে, কারণ এখানে কিন্তু প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব করবেই বুধের অবস্থান। মাঝে বুধ বকরি হবে, অস্ত যাবে, এগুলো কিন্তু কিছুটা প্রবলেম আপনার লাইফে ক্রিয়েট করবে প্রেম সংক্রান্ত বিষয়। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বা নোটিসে রাখতে হবে। এছাড়া কি বলবো, এছাড়া দেখুন পঞ্চমের অধিপতি বুধ, সন্তান নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে, সন্তানের দূরযাত্রার সম্ভাবনা আছে। কিন্তু সন্তান নিয়ে, আমি সন্তানের স্বাস্থ্য বা বিদ্যা আলাদা করে বলছি না, সন্তান নিয়ে কিছু কিছু পার্টে আপনার চিন্তা থাকবে এই সময়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। হাতের টাকা ভুল খাতে খরচ হতে পারে, পুরনো টাকা কুড়ি উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো, আটকে থাকা টাকা উদ্ধার, অফিসে কোনো ডিএটিএ বাড়লো, কোনো আটকে থাকা কোনো টাকা পেলেন, পেনশন পেলেন, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু অযাচিত খরচ, ধুম করে খরচ, এগুলো হতে পারে। ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব স্ট্রং নয়, ফাটকার বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার এবং এই বিষয়টা মাথায় রাখবেন। চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে জটিলতা বাড়াতে পারে বুধের এখানে অবস্থান, বিশেষত সেই মামলা যদি ফিনান্সিয়াল বা কোনো আর্থিক কোনো সম্পত্তিজনিত মামলা চলে, সেই জায়গাটা অবশ্যই এই সময় খেয়াল রাখবেন। আর প্রতিভা বলতে আমরা যে আপনার যে নৈপুণ্যতা, আপনি ধরুন বিশেষ কোনো কাজে দক্ষতা আছে, সেই দক্ষতার মধ্যে সিলি মিস্টেক্স এই সময় কিছুটা বাড়বে, এইটা জেনারেলি কিন্তু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা একটু হলেও আপনাদের সচেতন থাকতে হবে। আদারওয়াইজ বুধের ট্রানজিটে আমি অন্যান্য অ্যাসপেক্টে বলবো, সেটা অন্য গ্রহের দ্বারা নিয়ন্ত্রণ হবে। এর মধ্যেই বুধের প্রবলেমটা ঘোরাফেরা করবে। হ্যাঁ, কিছু এই মুখমণ্ডলের সমস্যা, মুখে জিভে ঘা ইত্যাদি হয় অনেকের, আলসার টালসার, এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। আপনার 7.5 কুম্ভ রাশি ভিডিওটা দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন যদি আপনার হয়, আপনাদের লগ্নেই বুধ এসে নিচস্থ হচ্ছে, অত্যন্ত ভাইটাল এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ক্ষেত্রে। বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ, আপনাদের লগ্নে এসে বুধ নিচস্থ হচ্ছে, ওভার কনফিডেন্সে আপনাদের সবার আগে সমস্যার কারণ হতে পারে। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে বুধ লগ্নে অবস্থান করার জন্য আপনার বেশ কিছু ক্ষেত্রে ইন্টেলিজেন্সি বুধ দেবে, তবে বুধ কিন্তু ওভার কনফিডেন্স থেকে কিছু সমস্যা ক্রিয়েট করবে। ভালো বুদ্ধি বা ইত্যাদি প্রয়োগের ক্ষেত্রে ঠিক আছে, ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, কিন্তু এই জায়গাটা সমস্যা করবে। খেয়াল রাখতে হবে বুধের যে যে বিষয়গুলো, তার আগে জানা দরকার বুধ কোন কোন পার্ট কন্ট্রোল করছে। বুধ আপনাদের চতুর্থ ভাব কন্ট্রোল করছে, গৃহ, মন, মা, মাতৃস্থান, এগুলো কন্ট্রোল করছে। এবং বুধ কন্ট্রোল করছে সপ্তম ভাব, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, সামাজিক যোগাযোগ এই সময় বাড়বে, সোশ্যাল কমিউনিকেশন ইত্যাদি এগুলো এই সময় বাড়বে, কানেকশন তৈরি হবে। কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকে বিরূপ মন্তব্য, সোশ্যালি কোনো বিষয়ে কোনো খারাপ মন্তব্য করে কিছু ব্যক্তির কিন্তু আপনি অপ্রিয় পাত্র হয়ে উঠতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগাযোগ আছে, কিন্তু দাম্পত্য কিছুটা অশান্তি বা পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা, এই দুটো পার্টে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে।
ভীষণভাবে ক্ষেত্রটা খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু সাবধানী পদক্ষেপে পা ফেলবেন, লাভ হবে, আর্থিক উন্নতি থাকবে। তবুও আপনি ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের বড় বা রিস্কি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু রাহু প্রথমে গাছে তুলবে, তারপর মইটা কেড়ে নেবে। ফলত এই যখন গাছে উঠছেন, কোনো লাভ হচ্ছে ইত্যাদি, তার মধ্যেও কিন্তু আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। এছাড়া কি বুধ এখানে স্কিন অ্যালার্জি ইত্যাদি বা নার্ভের সমস্যা কিছু ব্যক্তিদের দিতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার একান্ত ব্যক্তিগত জন্মছকের ওপর, কিন্তু এটা হতে পারে। নতুন গৃহ বাড়ি ইত্যাদি যোগাযোগ তো আছে, তবে যেহেতু রাহু যুক্ত আছে, ডিসপিউট কোনো বাড়ি, লিটিগেটেড কোনো প্রপার্টি, খারাপ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন বা কোনো ধরনের পুরনো কোনো বাড়ির সঙ্গে ডিল করছেন, ভাবছেন লিটিগেটেড সম্পত্তি, এগুলো কিন্তু নেগেটিভ ফল দেবে। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো লিটিগেটেড বিষয়গুলো করবেন না, নতুন কেনার ক্ষেত্রে সমস্যা নেই। তবে বুধ লগ্নে এবং নিচস্থ থাকার জন্য ঘুমের ওপর একটা প্রভাব পড়বে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, সাউন্ড স্লিপ হচ্ছে না, একদম নিরবিচ্ছিন্ন ঘুমের অভাব, এগুলো কিন্তু আপনি কিছুটা ফেস করবেন। এবং অতিরিক্ত বিষয় অস্থিরতা, সবকিছু ঠিক আছে, চারপাশের পরিস্থিতিও ঠিক আছে, আপনিও শান্ত হয়ে আছেন, মনটা যেন অস্থির হয়ে আছে, ভেতর থেকে কোনো বিষয় কি যেন একটা বিষয় কাজ করছে, এগুলো কিন্তু বুধের প্রভাবে ঘটা এই সময় সম্ভব। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আরও জানতে এন্ড স্ক্রিনে ফুটে হচ্ছে আপনাদের সেই 7.5 মধ্য গগনের ভিডিও এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ফলগুলি দেখে নেবেন, সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। নমস্কার।